আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জেতা যে দলটা আছে বাংলাদেশের, তাদের কাছ থেকে আমরা দুজন তিনজন কিন্তু আমরা দেখছি যে পারফর্ম করছেন এবং মাঠে অন্যদের চাইতে তাদের শারীরিক ভাষাটা কিন্তু রাইট, তাদের কিন্তু অ্যাপ্রোচটাই আলাদা, মাঠে আলাদা করে তাদেরকে বোঝা যায়। তো সেই জায়গা থেকে এই স্কোয়াডের যে আরো অনেকে ছিলেন, বিশেষ করে ওপেনিং এ ইমন ছিলেন কিংবা স্পিনার ছিলেন, ধ্রুব বাইরে ছিলেন, অনেক প্লেয়ার কিন্তু আছেন। তো তাদেরকে নিয়ে আসলে টি-20-র জন্য বিশেষ করে আলাদা করে ভাবার কোনো জায়গা আছে কিনা? অবশ্যই জায়গা আছে, বিকজ দে আর চ্যাম্পিয়ন্স। অবশ্যই তাদেরকে নিয়ে কাজও করা হচ্ছে। তো সামনের দিকে অবশ্যই এগুলো আমাদের মুখ দেখতে পারবেন সামনে। তো এখন কিছু বলার একটাই, আমরা যেটা আমাদের জিনিস করে আমরা একটাই বলতে পারবো যে হ্যাঁ, সামনে নতুন মুখ আসছেন, তাদেরকে পারফর্ম করানো সম্ভব। এখন তারা কীভাবে অ্যাপ্রোচটা করেন, আসলে শুধু যে আপনি তৈরি করবেন সেটা না, আপনার যে প্লেয়ার, যে ব্যক্তি, তাকেও কিন্তু কিছু কাজ করতে হয়। তো তার ব্যক্তিগত কিছু কাজেরও কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। ক্রিকেটের প্রতি তার আগ্রহ কেমন, তার ডিসিপ্লিন লাইফ কেমন, এক্সট্রা কাজ কিছু জিনিস আছে, সেগুলো কিভাবে তারা করছেন সেটার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। শুধু যে আপনি কোচ আনবেন, মানে প্লেয়ারের ব্যক্তিগত যে প্রস্তুতিটা রয়েছে, সেই জায়গায় একটু মনে হয় ঘাটতি আছে আমার কাছে লাগে। কারণ সৌম্য সরকারের মতন প্লেয়ার যদি আপনি দেখেন, ও কিন্তু অনেক ট্যালেন্টেড প্লেয়ার ছিল। আমার কাছে মনে হয় যে নিজের ব্যক্তিগত কিছু ওয়ার্কে সে ওইভাবে নিজেকে তৈরি করেননি, যার জন্য উনি ওইভাবে আসতে পারেননি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আসলে সেই বিষয়টা শান্ত ভাই, যে আমরা শুধুমাত্র যে কোচিং কিংবা বোর্ড থেকে সবকিছু করা হবে, তাহলে প্লেয়ারদের তো দায়িত্ব রয়েছে, কারণ দিন শেষে এটা তাদের পেশার জায়গা। হ্যাঁ, তাদেরকে ওইটা চিন্তা করতেই হবে যে এটা আমার রুটি বা যেটাই বলেন প্রফেশনাল, সে বাংলাদেশের সে প্রতিনিধিত্ব করছে, সেটাকেও সম্মান দিয়ে যদি উনি ওইভাবে নিজেকে তৈরি করেন, তাহলে দরকার আমাদের।